আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো রাগিব? আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কি বইটা রিভিউ দিবে তুমি? আমি আজকে টাইম ম্যানেজমেন্ট বইটা রিভিউ দিতে চাই। আচ্ছা ঠিক আছে, শুরু করো। ঠিক আছে। টাইম ম্যানেজমেন্ট বইটা ইসমাইল কামদারের লেখা একটি অনেক পরিচিত একটি বই। এই বইটিতে তিনি টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে বলেছেন, যেটা কিনা আমরা বইয়ের নাম দেখেই বুঝতে পারছি। তবে এই বইয়ের বিশেষত্ব হচ্ছে কি, এই বইটার মধ্যে তিনি অতটা মোটিভেশনের দিকে না গিয়ে বাস্তবধর্মী কিভাবে আমরা টাইম ম্যানেজমেন্টটাকে আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারবো, তিনি সে সম্পর্কে অনেক টিপস দিয়েছেন, অনেক উদাহরণ দিয়েছেন। এছাড়াও অনেক বিভিন্ন রকম বিষয় রয়েছে যেগুলো কিনা আমরা এর আগে জানতাম না বইটা পড়ার আগে। তবে এই বইটি পড়ে আমরা আমরা সেটা জানতে পেরেছি। যেমন 98/20 নীতি, এটা আসলে অর্থনীতির একটি নীতি, কিন্তু তিনি এই নীতিটিকে টাইম ম্যানেজমেন্টে ব্যবহার করার একটি অনেক সুন্দর কৌশল দেখিয়েছেন। আচ্ছা, যে আমরা আমাদের সময়কে সময়ের 20%ই দেখা যায় ভালো কাজে ব্যবহার করি, আর 80% ইয়া করতে, সরি স্যার, 80% আমরা ইয়া করি। আহ, ওটা 98/20 হবে না, 80/20 হবে। সরি হ্যাঁ, স্যার। না ঠিক আছে, হ্যাঁ, তারপর এছাড়াও তিনি এই লক্ষ্য কিভাবে নির্ধারণ করতে হয়, জীবনে একটি লক্ষ্য কিভাবে নির্ধারণ করতে হয় সে সম্পর্কে একটি ছোট শর্টকাট দিয়েছেন, সেটা হচ্ছে স্মার্ট নীতি। স্মার্ট বলতে এখানে বোঝানো হয়েছে এসতে স্পেসিফিক, এমতে মেজারেবল, এতে অ্যাটেইনেবল, আর আরতে রিয়েলিস্টিক, টিতে টাইমলি। অর্থাৎ আমাদের যে লক্ষ্য নির্ধারণ করব সেই লক্ষ্যের মধ্যে আমাদের এই 5টি বৈশিষ্ট্য থাকতে হবে। আমরা আসলে জীবনে অনেক লক্ষ্য নির্ধারণ করি, কিন্তু আমরা লক্ষ্য করি না যে এই 5টি নীতি আমরা রাখি কি না। আর এছাড়াও তিনি আমাদের দৈনন্দিন জীবনে কি কি বিষয়ে অগ্রাধিকার দিব সেই বিষয়ে তিনি উল্লেখ করেছেন। যেমন আমরা 5টি বিষয়ে আমাদের অগ্রাধিকার দেওয়াটা উচিত। যেমন ধর্মীয় দিক, ব্যক্তিগত দিক, তারপর পারিবারিক দিক, সামাজিক দিক, এবং কেরিয়ার। আমরা অনেকে কেরিয়ার আর ব্যক্তিগতকে একরকম ভাবে ভেবে নিই, যে বিশেষ করে আমরা যারা স্টুডেন্ট রয়েছি তারা মনে করি যে পড়াশোনা করলে আমরা ভালো একটা জীবন পাবো, ব্যক্তিগতভাবে কেরিয়ার ভাবে অনেক ভালো ইয়া করতে পারবো। কিন্তু প্রকৃতপক্ষে কেরিয়ার আর ব্যক্তিগত এই দুটো জিনিস আসলে অনেকটাই আলাদা। কারণ একটা ছেলে পড়াশোনা করে অনেক ভালো জায়গায় গেলেও এটা বলা যাবে না যে সে ব্যক্তিগতভাবে অনেকটা ভালো। তাকে ব্যক্তিগতভাবে ভালো হতে গেলে আরও অনেক কিছু জানতে হবে, তার পরিবারের সাথে ভালো সম্পর্ক থাকতে হবে, তারপর তার নৈতিকতা থাকতে হবে, এটাই। সুন্দর বলছো, হ্যাঁ। আর তিনি টাইম ম্যানেজমেন্ট কিভাবে নিজের জীবনে বাস্তবিকভাবে প্রয়োগ করতে হয় এ সম্পর্কে দুটো টিপস দিয়েছেন, যেটা হচ্ছে কিনা, সরি স্যার, আমি আসলে নামগুলো ভুলে গেছি। অসুবিধা নাই, ঠিক আছে, হ্যাঁ। তারপর যাই হোক, কিছু টেমপ্লেট দিয়েছেন। বইটা আমি মোটামুটি ভালোই পেয়েছি। বইটা আরেকটা ভালো দিক হচ্ছে কি, এটার ভাষা অনেক সাবলীল, এটা একটানে অনেক সুন্দরভাবে পড়া যায়, এবং যে কেউ এটা অনেক তাড়াতাড়ি পড়ে ফেলতে পারে। বোধগম্য, খুব সহজ বোধগম্য। হ্যাঁ, এছাড়া সময় কাজে লাগানোর বিষয় আর কিছু আছে ভিতরে? হ্যাঁ, অনেক কিছুই আছে। আসলে আমি এইবার প্রথম দিতেছি। আচ্ছা, না ঠিক আছে, না খুব ভালো হয়েছে, তোমার অসাধারণ হয়েছে। তুমি আজকে প্রথম বুক রিভিউ দিচ্ছ, কিন্তু তুমি খুব কনফিডেন্ট ছিলা বলাতে আর কি। শেষ দিকে কিছুটা ঘাবড়ে গেছো, বাট ওই যে বললাম কিছু নোট করবে, তাহলে আরো সুন্দর বলতে পারবে আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম স্যার।